গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন ওই 5টা মতন বাজে। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম বাইরের ওয়েদারটা আপনাদের একটু দেখাই। আর আমি যাব এখন একটু হাঁটতে, তো তার জন্যে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে। সকালবেলায় হাঁটতে চলে গেছিলাম, আর হেঁটে এই যে এখন বাড়ি এলাম। আর এখন বাজে কটা বলুন তো? ওই 7টা মতন। তো এসেই ভাবলাম এক গ্লাস জল খেয়ে নিই। এতটা গরম লেগে গেছে, আর হাঁটার পরে না প্রচণ্ড মানে জল তেষ্টা পেয়ে যায়। তো ওই জন্য ভাবলাম জলটা এখানে বসে একটু শান্তি করে খেয়ে নিই, তারপরে বাবুকে স্কুলে যাওয়ার জন্য আর কি তুলবো। তো ও ঘুমিয়ে রয়েছে। তো তার আগে আমি ভাবলাম একটুখানি রেস্ট করি, কেননা ওই হেঁটে এসেই না ভীষণ কষ্ট হয়ে যায়। আর এক গ্লাস জল খেয়ে নিলাম, তারপরে এই যে আরও এক গ্লাস জল খাচ্ছি। সকালবেলায় হেঁটে আসার পরে এই গ্লাসটার 2 গ্লাস জল আমি খাই। আর সকালবেলায় খালি পেটে জল খাওয়াটা তো ভীষণ উপকার, আপনারা তো জানেনই। তো আগে না এই জলটা আমি একদমই খেতে পারতাম না। এক ঘোঁট জল খেলেই আমার ওই পেট না মুচড়ে একদম মনে হয় যেন বমি চলে আসতো। তো এখন এই যে হাঁটার পরে জল খেতে খেতে না একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন যদি আমি হাঁটতে না যাই তাহলে ওই এক গ্লাস জল খেয়ে নিই, আর যদি হেঁটে আসি তাহলে ওই 2 গ্লাস জল খেতে পারি আর কি। তো যাই হোক, সক্স পরেছিলাম, আর শু পরে গেলে তো সক্স পরতেই হয়, না হলে পায়ে না ফোস্কা পড়ে যায়। ওই জন্যে আর কি সক্সটা খুলে রেখে দিলাম। আর একটুখানি বসে রেস্ট করে নিলাম, এরপরে যাব বাবুকে তুলতে। তো তার আগে ভাবলাম জিনিসগুলো গুছিয়ে রেখে দিই। আর বাবুকে তুলে তারপরে ওকে ব্রাশ করিয়ে পড়তে আর কি ম্যাম আসবে আর কি পড়াতে। তো ওকেও আর কি বসিয়ে দেবো, তার আগে ওকে তুলে একটুখানি রেডি করে দিই। আর এক ডাকেই দেখলাম আজকে উঠে পড়েছে, আর সাথে সাথে এই যে জানলাটাও খুলে দিলাম, তারও আলোটা ওর মুখে এসে পড়েছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে আর কি। সকালবেলাটায় ওকে যখন তুলতে আসি তখন একটুখানি ওই মানে আদর করে পটিয়ে সটিয়ে আর কি ওকে তুলতে হয়। তাহলে দেখা যায় যে ওর মুডটা ভালো থাকে, সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে করে নেয়। আর যদি আমি ওই ঘুম থেকে তোলার সময় তাড়াহুড়ো করে তুলি বা ওকে চিৎকার চেঁচামেচি করে তুলে দিই, তাহলে দেখা যায় কি ও ভীষণ রেগে যায়, আর সাথে সাথে কোনো কাজই করতে চায় না। সকালবেলা উঠে কান্নাকাটি করতে থাকে, ঝামেলা করে ভীষণ। তো ওই জন্য আমি কি করি, সকালবেলা যখন ওকে তুলি সবার ফার্স্টে একটুখানি আদর করে তারপরে ওকে আর কি কোলে করে তুলে নিয়ে আসি। আর এই যে ওকে তুলে নিয়ে এসে বললাম যে তুমি ব্রাশটা করে নাও, আর ততক্ষণে আমি গিয়ে বিছানাটা তুলে নিই। আর সকালবেলা এই যে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথেই যদি বিছানাটা তুলে নেওয়া হয় তাহলে অনেকটা কাজ এগিয়ে যায় আর কি। আর এখন তো খুব বেশি ঝামেলা হয় না বিছানা তুলতে, কেননা ওই একটাই শুধু চাদর আমি বের করে রাখি। চাদর নয়, সেই হালকা এসি যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওটাই আর কি। তো এটা যদি আমি আর কি বার করে না রাখি না, তাহলে রাতের বেলায় যখন ঠান্ডা লাগে তখন আবার ওই ঘুম থেকে উঠে তখন খোঁজাখুঁজি করতে হয়। ওই জন্য যখন ঘুমোতে যাই তখন গায়ে দিই, আর নাই দিই পায়ের কাছে রেখে দিই। তো যাই হোক, এই যে সমস্তটা গুছিয়ে দিলাম, আর বিছানায় এখন বেশি কিছু থাকে না বলে তাড়াতাড়ি করেই বিছানাটা গোছানো হয়ে যায়। আর শীতকালে তো এত জিনিস থাকে, বিছানা তুলতেই প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। ওই ঘরের বিছানাটা তুলে দিয়ে এসেছি, আর এই ঘরের বিছানাটা তো গোছানোই থাকে, কেননা এখানে তো আর শোয়া হয় না। তো ওই জন্য এই ঘরটা পরিষ্কারই থাকে, একদিন পরিষ্কার করলে বেশ অনেক দিন পরিষ্কার থাকে। তো যাই হোক, এই ঘরটাও একটু ঝেড়ে দিলাম, ম্যাম এসে আর কি পড়াতে বসবে। ওই জন্য ভাবলাম সমস্তটা ওকে আর কি রেডি করে দিই। আর পড়তে বসার আগে এই ছোটো মাদুরটা আমি বিছিয়ে দিই, কেননা ওই টুকটাক যা জিনিসপত্র নোংরা পড়ে এটার উপরেই ফেলে, আর এটা ঝেড়ে দিলেই আর কি পুরো বেডটা পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, দুটো বেডরুমই গুছিয়ে দিয়েছি। আর এরপরে চলে এলাম এই যে কিচেনে, একটুখানি কিচেনটাও গুছিয়ে নিয়ে তারপরে আর কি খাবার করব। বিবেক যেহেতু যাবে এখন স্কুলে, তো ওর জন্যে টিফিন করতে হবে, তারপরে ও খেয়ে যাবে সেটাও করতে হবে। আর এই তো এখন বসাবো হচ্ছে সিদ্ধ ভাত, ও আজকে ভাত খেয়েই যাবে বলেছে। আর এখন ওই সকালবেলাটায় সিদ্ধ ভাত খেয়েই দেখছি যে যাচ্ছে, কোনো রকম ঝামেলা না করে। তো ভাবলাম একদিকে সিদ্ধ ভাতটা কুকারে বসিয়ে দেবো, আর একদিকে করব একটুখানি চাউমিন। তো ওই চাউমিনটা নিয়ে যাবে, আর সাথে সাথে আমারও সকালের ব্রেকফাস্টে হয়ে যাবে আর কি চাউমিনটা। তো ওই জন্য ভাবলাম একটু চাউমিনই করে নিই। আর এই চাউমিনটা যেহেতু সুজির, তো খেলে কোনো রকম অসুবিধে হয় না। ময়দার চাউমিনটা খেলে একটু প্রবলেম হয়, তবে এটা বেশ ভালো। তো যাই হোক, এই যে আলু সিদ্ধ দেবো, আর সাথে গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি ফেনা ভাতের মতন করে দেবো, ঘি দিয়ে খেয়ে চলে যাবে। এই খাবারটা আবার বিবেক খেতে মোটামুটি ভালোই বাসে। তো যাই হোক, ডেলি ডেলি করে দিলেও আবার খেতে চায় না, তো এখন আবার কদিন ধরে দেখছি বেশ ভালোই খেতে চাইছে আর কি। তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্নাটা কমপ্লিট করে দিয়ে তারপরে ওকে আর কি রেডি করে দেবো। আর কাজের দিদি আসার আগে সমস্তটা যদি একটু ঝেড়ে পুছে না দিই, তাহলে দেখা যায় দিদি এসে ঝাড়ু মেরে যাওয়ার পরে না ঘরটা বেশ পরিষ্কার আর কি লাগে না। তো ওই জন্যে ঘর দুয়ারের যেইগুলো আর কি বাকি রয়েছে কাজ মোছামুছি, সেগুলোও একটু করতে হবে। ওই ফার্নিচারগুলো একটু ওপর থেকে প্রত্যেক দিনই আমি দিদি আসার আগে মুছে দিই। ওইগুলো তো খুব তাড়াহুড়োর মধ্যে করি, সেই জন্য আপনাদের সঙ্গে আর ডেলি আর কি শেয়ার করা হয় না।
তো যাই হোক, একদিকটাতে আমি বসিয়ে দিলাম ভাত, আর একদিকটাতে এই যে চাউমিনটা আর কি সিদ্ধ বসিয়ে দেবো। একটু কম করেই বসিয়ে রাখবো, তারপরে এটা সিদ্ধ হতে হতে যা যা আর কি দেবো এর মধ্যে সেইগুলো কাটাকাটি করে নেব। তো বটিতেই কেটে নেবো, বটিতে কাটলে আমার একটু তাড়াতাড়ি হয় আর কি, চাকু দিয়ে কাটতে গেলে অনেকটা দেরি হবে। তবে যেই দিনগুলো আর কি হাতে অনেকটা সময় থাকে তখন আমি আর কি চাকু দিয়েই কাটি, আর যদি দেখি যে হাতে সময় নেই তখন তাড়াতাড়ি করে বটি দিয়ে কেটে নিই। আর চাউমিনের ভেতরে দিয়েছি একটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ আর আলু আর ডিম দিয়েই করে দেবো আর কি। বেশি কিছু দিলে আবার বিবেক খেতে চায় না, এমনিতেও আলু পেঁয়াজ দিলেও ওর বিরক্তি হয় আর কি, খেতে চায় না। আর চাউমিনটা যদি আলু পেঁয়াজ না দিই তাহলে আর কি দিয়ে বানাবো বলুন তো, শুধু চাউমিন কি আর বানানো যায়? আর ও বলবে আমাকে শুধু নুন হলুদ দিয়ে বানিয়ে দাও। তো এইভাবে আর কি চাউমিন বানালে খেতেও ভালো লাগবে না। একদিন বানিয়ে দিয়েছিলাম, বলছে ভালো হয়নি, দিয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, এই যে চাউমিনও হয়ে গেছে। তো ওর টিফিনটা আগে আর কি গুছিয়ে দিই সকালবেলায়, তাড়াতাড়ি করে এই কাজগুলো গুছিয়ে দিলে না বেশ সুবিধে হয়। তো তার আগে এই যে যে জিনিসপত্রগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে নিয়ে ওর টিফিনটাও গুছিয়ে দেবো। আগে ভাবলাম বিবেককে খাবারটা খাইয়ে দিই, তারপরে আর কি ড্রেসটা পরিয়ে দেবো। কেননা ওই খাওয়ার পরে ড্রেস পরলে না ভালো হয়, তখন দেখা যায় ড্রেসে কিছু পরলেও কোনো অসুবিধে হয় না। তো ওই জন্যে ওকে আর কি খাইয়ে দিলাম, আর এরপরে ও ড্রেসটা নিজে নিজেই পরে নেবে। আর সেই ফাঁকে আমি একটুখানি চা বসিয়ে দিলাম। চা হয়ে গেছে কমপ্লিট, দিদিও চলে এসেছে কাজে। তো দিদিকে একটু চাউমিন দিয়ে দিলাম, আর সাথে এই যে চা বিস্কিটটাও দিয়ে দেবো। আর আমি শুধু এখন চা বিস্কিটটাই খেয়ে নেব, তারপরে বেলার দিকে আমি খাবার করে খাবো আর কি। আর এই তো চলুন তাহলে চাটা খেয়ে নিই, তারপরে চা খেয়ে বিবেককে যাব নিচে আর কি ছেড়ে দিয়ে আসবো। আর এখনও অনেকটা সময় রয়েছে, এখন বাজে প্রায় ওই 9টা মতন, আর ওদের বাস আসে সেই 9টা 20-তে। তো চা খেয়ে তারপরে দিদি বেরিয়ে চলে গেছে, আর আমি এখন যাচ্ছি বিবেককে নিচে ছাড়তে। আজকে আমাদের ফ্ল্যাট থেকেও দুটো বাচ্চা নেমেছিল আর বিবেক, তো ওরা ওই দিকের বাসটাতে ওঠে আর বিবেক এই মেন রোডের বাসটাতে ওঠে। ওদের স্কুলে অনেকগুলো বাস এক একটা এক এক দিকে আর কি যায়। আর এই তো অনেকটা বেলা হয়েছে, বিবেককে আমি স্কুলে ছেড়ে দিয়ে তারপরে এসে স্নানটাও করে নিয়েছিলাম, আর ওইদিকে মেশিনে কাপড়গুলোও কাচার জন্য দিয়ে দিয়েছি। আর এখন এই যে স্নান করে তারপরে ভাবলাম ঠাকুরের বাসনগুলো একটুখানি মেজে নিই, তারপরে যাব আর কি পুজো করতে। তো সকালবেলা এই টাইমটাতে বিবেক চলে যাওয়ার পরেই আমি স্নান করে আর কি পুজোটা করি। দিদি এসে যখন কাজগুলো করে দিয়ে যায় ঘরে, তো আর সেভাবে তখন আর কাজ থাকে না, ঝাড়ু পোছা মেরে ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর সাথে আমার পুজোটাও হয়ে যায়। তো এই যে প্রত্যেক দিন আমি এই বাসনগুলো ভালো করে মেজে তারপরে ঠাকুরের থালাগুলোয় আর কি ঠাকুরকে খেতে দিই। আর প্রত্যেক দিন ঠাকুরের বাসনগুলো যদি না মাজা হয় না তখন দেখা যায় কেমন একটা কালো হয়ে যায়, আর ওই কালো থালায় ঠাকুরকে খেতে দিলে আমার মনে একটা শান্তি হয় না। তো ওই জন্যে আমি সবসময় চেষ্টা করি ঠাকুরের বাসনগুলো কমসে কম মেজে দিই, তো তাতে দেখতেও বেশ ভালো লাগে আর নিজের মনেও একটা শান্তি হয়। আর এই যে কত ফুল এখন ফোটে, আর প্রত্যেক দিন এই দিদি আমাকে এতগুলো করে ফুল দিয়ে যায়। আর আমি এই যে কালকে বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম, তখন মায়ের ওখান থেকে আর কি বেলপাতাটা নিয়ে এসেছিলাম। তো যেই দিন আমি বেলপাতা দিই আপনারা বুঝতেই পারবেন যে সেই দিন আমি বাপের বাড়ি যাই, মানে তার আগের দিন। কেননা বেলপাতা এই দিকটাতে খুব একটা পাওয়া যায় না, দিদি এনেও দেয় না। তো বেলপাতা দিয়ে যেদিন পুজো দিই জানবেন সেই দিন আমি ওই মায়ের বাড়ি থেকেই বেলপাতাটা নিয়ে আসি আর কি তার আগের দিন। কেননা সকালবেলায় তো মায়ের ওখানে যাওয়া হয় না, বিকেলে যদি কখনো যাই আসার আগে আমি বেলপাতাটা তুলে নিয়ে আসি আর ওটাই রেখে দিই জল দিয়ে, পরের দিন আর কি পুজো দিয়ে দিই। তো যাই হোক, ঠাকুর পুজো করে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে আর কি, এটা আমাদের ফ্ল্যাটের নিচে 4 ফ্লোরে আর কি আমার এই ফ্রেন্ড থাকে। তো ওর বাড়িতে এসেছি একটা তুলসী গাছের চারা নেব বলে। তো ওর বাড়িতে অনেক কটা তুলসী গাছের চারা বেরিয়েছে, ওকে ফোন করেছিলাম তো বললো আমাদের বাড়িতে রয়েছে, তো ওই জন্যই এসেছি। তো এখান থেকে এই যে একটা তুলসী গাছের চারা নিয়েছি, একটা না দুটো নিয়েছি আর কি, আর সাথে দুটো ফুলের চারাও নিয়ে এসেছিলাম, ফুল গাছের আর কি, সাদা ফুলের 12 মাস যে ফুলগুলো হয়। আর এখন এই যে এসে ভাবলাম গাছটা আগে লাগিয়ে দিই, তারপরে আর কি যা করার করব। তুলসী গাছটা লাগানোর সময় আমি একবারে স্নান করে নিয়েছি, তো তো ভাবলাম এখনই তুলসী গাছটা লাগালে বেশ ভালো হবে। তো ওই জন্য একবারে লাগিয়ে দিয়ে তারপরে আর কি যাব, বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলোও করব। আর সকালের খাবারও এখনও খাইনি, অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় ওই 11:30টার মতন। তো যাই হোক, তুলসী গাছটা লাগিয়ে জায়গাটা জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দিয়েছি।
লাগিয়ে তো দিলাম, আর এখন যেহেতু অনেকটা আর কি রোদের মানে সময়, তো এত রোদে তুলসী গাছটা বাঁচবে কিনা আমি সেই টেনশনই করছিলাম। তো যাই হোক, তুলসী গাছ লাগিয়ে ওইদিকে তারপরে এই যে সকালের খাবারটা আমি আর কি খেয়ে নিলাম। তো এরপরে এসছি রান্নাবান্না আর কি দুপুরে জোগাড় করব। দুধটা আগে বসিয়ে দিলাম আর এরপরে ভাতটাও বসিয়ে দিচ্ছি। আজকে একবারে হাঁড়িতেই চালটা নিয়ে নিলাম, একবারে ধুয়ে আর কি বসিয়ে দেবো। তো এইভাবেও মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে জলটাও বসিয়ে দিই, তারপরে আবার চাল ধুয়ে তখন দিই। আর যখন খুব তাড়াহুড়ো থাকে তখন একসাথে চাল ডাল ধুয়ে আর কি, মানে চাল আর জল দিয়ে একবারে বসিয়ে দিই। তো ওইদিকে ভাতটা হতে থাকুক আর আমি এইদিকে সবজিগুলো কেটে নিই। আজকে একটুখানি নিয়ে এসেছিলাম ডাঁটা, তো ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তো অনেক দিন এই ডাঁটাগুলো খাওয়া হয় না, আর এই ডাঁটাগুলো খেতে বেশ ভালোই লাগে। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে এই ডাঁটা রান্না করলে না ভীষণ ভালো হয় খেতে। প্রায় দিনই আমার মা মাঝে মধ্যে আর কি বাড়িতে করে। আর এই ডাঁটা ফাটা ছাড়াতে অনেক ঝামেলা হয় বলে না আমি এগুলো খুব একটা কিনি না। তবে আজকে ডাঁটাটা দেখে মনে হলো যে নিয়েই যাই, একটু রান্না করব। তো একা থাকি বলে আর এত ঝামেলা করতেও ইচ্ছে করে না, আর বিবেক এইসব ডাঁটা টাটার তরকারি একদমই খেতে চায় না। তো যাই হোক, ওইদিকে ভাত তো নেমে গেছে আর কাটাকাটি করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, এরপরে রান্নাটা বসিয়ে দিলাম। ওই তেলের মধ্যে দিয়েছিলাম একটুখানি পাঁচ ফোড়ন, আর তারপরে দিয়ে দিয়েছিলাম ডাঁটা কুমড়ো আলু, ভালো করে একটু ভেজে নিয়ে আর ওর মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছটা। মাছটাও ভালো করে এর মধ্যে ভাজা হয়ে যাবে। তো ভাজা করে নিয়ে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আদা জিরে আর লঙ্কা বাটা, নুন হলুদটাও দিয়ে দিয়েছিলাম আগে। আর এরপরে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর ওইদিকে আমি ডাল বসিয়েছি, মুগ ডাল রান্না করেছি আজকে। তো মুগ ডালটাও ওইদিকে আমার হয়েই এসেছে। তো তরকারিটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে কমপ্লিট। এরপরে এই যে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব, তাহলেই হবে। আর এখন বেজে গেছে প্রায় ওই 1:30 মতন। তো আমি এরপরে রান্না করে রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি একটুখানি ফোনটা বসে দেখবো আর কি, এডিট করব যতটা আর কি এগিয়ে রাখা যায় কাজ। তারপরে আর কি খেয়ে নেব ভাত, কেননা বিবেক আসতে এখনও অনেক দেরি আছে। বাবু আস্তে আস্তে প্রায় ওই 3:30 4টে মতন বেজে যায়। আর অত বেলা করে খেলে আমার আবার মানে প্রবলেম হয়, ওই জন্য আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে, বসে থেকে আর কি করব। তো যাই হোক, রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এইদিকে তরকারিটাও আমার হয়ে গেছে রেডি। আর এই তো সমস্ত রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি, কাজবাজও সমস্ত হয়ে গেছে, এখন আর কোনো কাজই নেই। চলুন এডিট করব বসে বসে, তারপরে 2টো বাজলে আমি আর কি খাবো। আর এই ছিল আজকে রান্না, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন বাজে বেলা 2টো আর এই যে আমি খেতে বসেছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।